তাহলে কোন রকম একটা দেন স্যার, খালি চুরি দাঁড়ি স্যার। বেটা চোরের ঘরের চোর, হ্যাঁ? এইখানেও চুরির ধান্দা, এক থাপ্পড়ে পাঠাই দেবো গাইবান্ধা। আসসালামু আলাইকুম অফিসার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। তোমার নাম কি? কাউকায় মোস্তাক, কাউকায় মোস্তাকিম, কাউকায় মোস্তাক খান, কাউকায় মোস্তাক জাফান, কাউকায় মোস্তাক বসুনিয়া, কাউকায় মোস্তাক খুশুনিয়া, আবার কাউকায় মোস্তাক খালা, কাউকায় মোস্তাক দুলাভাই, কাউকায় মোস্তাক চাচা, কাউকায় মোস্তাক বাসা, কাউকায় মোস্তাক দুবে, কাউকায় মোস্তাক খুবে, আবার কাউকায় মোস্তাক আব্বা। আর মুই কম স্যার, মোর নাম মরহুম শহীদ বীরে কামেল নূরে বুলবুল শহীদ মুজাদ্দিহি মাওলানা আব্দুল হাইয়াল হাদি বিইএস ফেডারেশন RD9 আর এক্সিউ মাই মোহাম্মদ মুস্তাক আহমেদ খন্দকার স্যার। একটা লোকের নাম এত বড়, কোন জীবিত লোকের নামের আগে তো মরহুম টাইটেল দেখি নাই। থাকে না স্যার, থাকে না স্যার। মুই যখন স্যার মারা যাইম স্যার, তার জন্য স্যার কষ্ট করিয়া কলমটা ধরিয়া ওই মোর নামের মধ্যে যেন মরহুম কথাটা বসায় দেওয়া না লাগে স্যার, এই জন্য স্যার মুই বাজি থাকাতে স্যার মোর নামের মধ্যে মরহুম কথাটা বসায় দিয়েছে স্যার। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি স্যার লালমনিরহাট মহেন্দ্রনগর বুড়ির বাজার স্যার। তো মোর চাকরিটা কি হইবে স্যার? কোন জাতীয় চাকরি তোমার দরকারি? এই জীবনে তো কম করো নাই স্যার, এই ডাক্তারি, মাস্টারি, পকেটমারি, ছিনতাইকারি, ঠিকাদারি, আড়তদারি, সৎদারি, চৌকিদারি, হাবিলদারি, আর তোমরা যারা দেবেন স্যার সেইটা হয় যেন স্যার সরকারি, আর তার জন্য হয় স্যার অফিসারি। আর যদি সেটাও না পান স্যার, তাহলে কোন রকম একটা দেন স্যার, খালি চুরি দাঁড়ি স্যার। বেটা চোরের ঘরের চোর, হ্যাঁ? এইখানেও চুরির ধান্দা, এক থাপ্পড়ে পাঠাই দেবো গাইবান্ধা। গাঙ্গানা গাঙ্গানা অফিসার দুলা ভাই গো। শিক্ষক ছাত্রকে বলিতেছে, বলতো এই পৃথিবীতে সবচেয়ে সুখী, সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? আর এটা তো হাতি, দেখেন না খুশির ঠেলায় সবসময় দাঁত দাঁত করে থাকে। আমার চেহারা যে এত ভয়ঙ্কর তা আগে জানতাম না। সেদিন চিড়িয়াখানায় বেড়াইতে গেছি, হাতি দেখতেছি, বাঘ দেখতেছি, ভাল্লুক দেখতেছি। এমন সময় চিড়িয়াখানার কর্তৃপক্ষের লোক এসে বলল, ভাই আপনি চিড়িয়াখানা থেকে বের হন। আমি বললাম, টাকা দিয়ে টিকিট কাটছি, চিড়িয়াখানা থেকে বের হবো কেন? কর্তৃপক্ষ বলল, চিড়িয়াখানার পশু পাখিরা আন্দোলন শুরু করছে, আমাকে এই চেহারা নিয়ে যদি খাঁচাই থাকি তাহলে ওই চুল আলা বাইরে কেন? ভিলেন জাম্বু কৌতুক অভিনেতা রবিউলকে বলিতেছে, তোকে দেখলে মনে হয় পদ্মার যমুনা দুটোর পানি শুকিয়ে গেছে। তাই শুনে রবিউল জাম্বুকে বলিতেছে, আর তোকে দেখলে মনে হয় তুই সেই পানিগুলা চুষে চুষে খাচ্ছিস। আমাদের মদন ভাইয়ের প্রচন্ড মন খারাপ। সে চিন্তা ভাবনা করছে সে তার বউকে আজ মারবে, কোনো রকম কারণ ছাড়াই। বাড়িতে গেছে, যায় দেখে উঠানের উপর একটা কুকুর শুয়ে আছে। ঘরের ভিতরে যায় ভাবিকে ইচ্ছা মতো পিটাইছে। ভাবি বলতেছে, এই আমার দোষ কি সেটা আগে বলো, তারপর আমাকে মারো। মদন ভাই বলল, মারি কেন প্রশ্ন করস, বাইরে যে কুত্তা শুয়ে আছে ওরে বালি দিস না কেন? আমি আর হিমু আপু একই স্কুলে পড়তাম। হিমু আপু প্রতিদিন রিক্সায় চড়ে স্কুল গেটে নেমে রিক্সাওয়ালাকে বলতো, দেখো ভাই আমি তো আর একা স্কুলে আসিনি, সঙ্গে তুমিও এসেছো, কাজে তুমি অর্ধেক ভাড়া দেবে আর আমি অর্ধেক ভাড়া দেবো, আর যদি তুমি অর্ধেক ভাড়া না দাও তাহলে আমিও দেবো না, আমিও দেবো না, আমিও দেবো না। রিক্সাওয়ালা এটা শুনে ভাবতেছে শিক্ষিত মেয়ে ঠিক কথাতে বলেছে। একটা কম্পিউটার কিনে এনে আমি আমার আব্বাকে বললাম, আব্বা এটা হলো মনিটর, এটা হলো কিবোর্ড, এটা হলো সিপিইউ, এটা হলো মাউস। বুঝলাম, তো কম্পিউটার কোনটা? এক ভিখারি এক বাড়িতে গিয়ে খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা তাকে পোলাও, কোরমা, দই মিষ্টি খেতে দিলেন। ভিখারি খেয়ে দিয়ে বললেন, সত্যি ভাই যা খেতে দিলেন ভাবতেও পারিনি। এটা শুনে বাড়িওয়ালার ছোট ছেলে বললেন, আসলে আমরাও ভাবতে পারতেছি না পাশের বাড়ির পোষা বিড়ালটি যে ঠিক কোন কোন খাবারে মুখ দিয়েছিল। একটি পাগলা গারদের সমমনা পাগলদের এক জায়গায় রাখা হয়েছে। যারা শিকল ধরে টানাটানি করে তাদের এক জায়গায় রাখা হয়েছে, যারা দেয়ালে মাথা আছড়ে তাদের এক জায়গায় রাখা হয়েছে, আর যারা প্লেটে খাবার না খেয়ে মাটিতে রেখে বাম হাত দিয়ে খায় তাদের এক জায়গায় রাখা হয়েছে। তো তাদের মধ্যে একজন সুস্থ হয়ে গেছে, সে প্লেটে খাবার নিয়ে ডান হাত দিয়ে খায়। আর তা দেখে 8-10টা পাগল এসে ওই লোকটাকে ইচ্ছা মতো কিল ঘুষি লাথি দিয়ে বলল, বেটা এটা কিন্তু পাগলামির জায়গা না,